বাংলায় পরিবর্তন হয়ে গেছে। বিজেপির স্বপ্ন পূরণ হলো। পশ্চিমবঙ্গ এখন বিজেপির, রাজ্য এখন গেরুয়াময়। নরেন্দ্র মোদী জি আগে বড়ো, মোদী জি আগে বড়ো। কিন্তু বহু কাঙ্ক্ষিত এই জয় সহজে আসেনি। কৌশল থেকে পরিশ্রম কিছুই বাদ দেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব। 19টি জনসভা করেছেন নরেন্দ্র মোদী, 29টি জনসভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, করেছেন 11টা রোড শো। 9 এপ্রিল অসমের ভোট মেটার পর অহরহ পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। 22 থেকে 27 এপ্রিল কলকাতাতে ঘাঁটি কেড়েছিলেন তিনি। अब हम जीत गए हैं। मोदी जी के प्रति जनता का जो विश्वास, बंगाल की जनता ने जो विश्वास किया, मैं बंगाल की जनता को धन्यवाद देना चाहता हूं। और अमित शाह जी की रणनीति पूरी, 18 दिन तक उन्होंने लास्ट के बंगाल नहीं छोड़ा। आप समझ सकते हैं देश का गृह मंत्री ने बंगाल को कितना महत्वपूर्ण समझा। বছর দুয়েক আগে থেকেই পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্যে সুনীল বানসালকে রাজ্যে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ। প্রথমেই বুথে বুথে বিজেপির দুর্বলতা দূর করতে উদ্যোগী হন তিনি। বুথ থেকে মণ্ডল, জেলা থেকে রাজ্য স্তর, দফায় দফায় সবার সঙ্গে বৈঠক শুরু করেন তিনি। কোন কোন আসনে বিজেপি শক্তিশালী, কোন কোন আসনে দুর্বল তা চিহ্নিত করতে শুরু করেন বানসাল। এরপর পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রভারী হিসেবে ভূপেন্দ্র যাদবকে পাঠানো হয়, যিনি আগেই বহু রাজ্যে বিজেপিকে জয় এনে দিয়েছেন। ভূপেন্দ্র যাদবের সহ নির্বাচনী প্রভারী হিসেবে পাঠানো হয় বিপ্লব দেবকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলাকালীন মাইক বন্ধ থাকায় ভূপেন্দ্র যাদবের নির্দেশে 1 ফেব্রুয়ারি থেকে 1,65,000 উঠোন বৈঠকের আয়োজন করা হয়। ডিসেম্বরের 10 তারিখ থেকে জানুয়ারির মধ্যে 13,000 পথসভা করেছিল বিজেপি। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর 15ই মার্চ থেকে 875টি জনসভা করা হয়। আজকে মানুষ আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে মানে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করেছিল, তাদেরকে অ্যাক্টিভ করে দিয়েছে, তাদেরকে কাজ যেভাবে কিভাবে করতে হবে, নিজের কাজটা নিজে করো, যেটা করেছিলেন, যে স্ট্র্যাটেজি নিয়েছিল, সেই স্ট্র্যাটেজি মানে বাংলার জন্য থ্যাঙ্কস টু প্রধানমন্ত্রীজি এবং থ্যাঙ্কস টু অমিত শাহজিকে আমি জানাবো, যিনি এই পুরো যে আমাদের এই বাংলার জয়, সে পুরোটাই উনি অনেক আগে থেকে মাথায় নিয়েছিলেন। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরও পশ্চিমবঙ্গে প্রচারে নামায় বিজেপি। তারপর এলো এই বহুকাঙ্ক্ষিত জয়। बंगाल के भाग्य में आज से एक नया अध्याय जुड़ गया है। आज से बंगाल भय मुक्त हुआ है, विकास के भरोसे से युक्त हुआ है। নিখুঁত পরিকল্পনা ও নরেন্দ্র মোদীর ক্যারিশমা বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের নেপথ্যে অন্যতম প্রধান কারণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.